এসএসসি প্রিয় শিক্ষার্থীরা, আজকের এমসিকিউ সুপার শর্টকাট সিরিজের এই পর্বে শিখবো আমরা হচ্ছে আমাদের সবার বহুল পরিচিত ত্রিকোণমিতি অধ্যায়ের এমসিকিউ গুলোকে। দেখো, ত্রিকোণমিতি নামে একটা আতঙ্কের বিষয়, ভয় লাগে। আমরা জানি না যে আমরা ত্রিকোণমিতি দুইটা জায়গায় ফেস করি, একটা সাধারণ গণিতে, একটা হচ্ছে আমাদের হায়ার ম্যাথে। তো সাধারণ গণিতের ত্রিকোণমিতির এমসিকিউ গুলোর থেকে হায়ার ম্যাথের এমসিকিউ গুলো একটু হলেও একটু কমপ্লেক্স আসে, ডিফিকাল্ট মনে হয়। তো আমি তোমাদের সেই জিনিসগুলোকে আজকে সহজ করে দিব। ক্যালকুলেটরের সাহায্যে তুমি কত দ্রুত করতে পারবা, শুধু ক্লাসটা আগে দেখো, শেষে গিয়ে তুমি নিজেই বলতে পারবা যে আসলে আমরা ইউনিক কি কি শিখলাম আজকে। তোমরা আগে যা যা শেখো নাই তা আজকে শিখতে পারবা। তো চলো আমরা কথা না বাড়াই, আমাদের প্রত্যেকটা এমসিকিউ একটা একটা করে বেসিক সহ শর্টকাট ট্রিক্স, ক্যালকুলেটর হ্যাকস, ইস অ্যান্ড এভরিথিং ক্লিয়ার করি। দেখো তো আমাদের প্রথম এমসিকিউটা কি দেওয়া আছে। দেখো, খুবই পরিচিত কিন্তু একটা এমসিকিউ, যেটা আমাদের ঢাকা বোর্ড 2025 আসছিল। কি ছিল? সাইন থিটা ইজ ইকুয়াল টু -√3/2 এবং একটা রেঞ্জ দেওয়া আছে। রেঞ্জটা কত দেখো, রেঞ্জ একটা দেখো আমাদের কোণের রেঞ্জ দেওয়া আছে, এই -π/2 থেকে বড় এবং +π/2 থেকে আমাদের ছোট। আচ্ছা, আগে তুমি দেখো এই কোণের রেঞ্জটা কোথায় কিভাবে আসে। এর জন্য তোমার একটা ছোট্ট হিসাব জানতে হয়, সেটাকে বলা হয় কোয়াড্রেন্ট হিসাব, বুঝছো, বা চতুর্ভাগ হিসাব। জিনিসটা কি আমরা জানি, এটা একটা হচ্ছে চতুর্ভাগ। ত্রিকোণমিতির শেখার জন্য আমরা শিখে থাকি সব সময়। আচ্ছা, তো এই যে চতুর্ভাগের জন্য এটা হচ্ছে আমাদের মূল বিন্দু 0 0, এটা আমাদের একদম মূল বিন্দু পয়েন্টটা, এটা নিয়ে কথা নেই। এখন দেখো, এটাকে বলা হয় আমাদের কি ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ, এটাকে বলা হয় কি সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগ। চতুর্ভাগ চতুর্ভাগ ঠিক সেম এটাও। তারপর এটা কি বলো, থার্ড, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফোর্থ। আচ্ছা, তো আমাদের একটা জিনিস প্রথমেই জানতে হয়, কোন চতুর্ভাগের ত্রিকোণমিতিক অনুপাতের সাইন কেমন কেমন হবে। অর্থাৎ আমি তোমাকে যেটা বোঝাতে যাচ্ছি, মনে রাখবা এই চতুর্ভাগে অল ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ। কি বললাম? অল পজিটিভ। আচ্ছা, এখানে কি হবে? সাইন অ্যান্ড কোসেক, মানে সাইনের উল্টা আর কি, যেটা আছে সেটা, এরা পজিটিভ। বাকি যারা যারা থাকবে, যদি ট্যান আসে, কজ আসে, তারা সবাই হবে কি এখানে দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ। আচ্ছা, তৃতীয় চতুর্ভাগের জন্য দেখো তো কি হবে। তৃতীয় চতুর্ভাগ, এটাকে একটু ভিতরে দিই। হ্যাঁ, এখানে মনে রাখবা, এখানে ট্যান অ্যান্ড কট এরা পজিটিভ, বাকি যারা থাকবে তারা সবাই নেগেটিভ। যেমন ধরো, তোমাকে যদি এখানে কজ আসে, সাইন আসে, তারা সবাই নেগেটিভ হবে। আচ্ছা, তাহলে এইখানে কি হবে বলো তো? এই চতুর্ভাগে আমাদের বাকি থাকে কে? কস অ্যান্ড সেক। কস অ্যান্ড সেক এরা পজিটিভ, এরা পজিটিভ। বাকি যারা থাকবে তারা নেগেটিভ। যদি এখানে আমাদের চতুর্থ চতুর্ভাগে কোনো হিসাব মতে ট্যান আসে, তাহলে সে হবে কি নেগেটিভ। আচ্ছা, এখন আমি একটু একটা কালার দিয়ে দিয়ে দেই, বুঝাই। এখানে ধরো একটা কালার দিলাম, তো এটাকে একটু অন্য কালার দেই। ধরো এইটাকে কেমন দেই? এই কালার। এটাকে এটাকে ধরো এই কালার দিলাম, আর এইটাকে সাদা কালার দিলাম। আচ্ছা, চার ধরনের কালার দিয়ে দিলাম। তো তুমি এটুকু যদি বুঝে থাকো, এখন দেখো কোণের রেঞ্জটা কি আছে। মনে রাখবা, তুমি যদি এই পাশে ঘুরে আসো, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরো, তখন সেটাকে বলা হয় পজিটিভ কোণ। আর যদি তুমি ঘড়ির কাঁটার দিকেই ঘোরো, তখন সেটা হবে কি আমাদের নেগেটিভ কোণ। ঘড়ি নিয়ে আমাদের একটা এমসিকিউ আসে, ঘড়ির ঘন্টা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, আমরা শিখবো একটু পর অনেক শর্টকাট হয়েছে। এবার দেখো, এই যে এই অংশটাকে বলা হচ্ছে আমাদের কি 0 ডিগ্রি। অন্য কালার দিয়ে লিখি, ধরো এইটা হচ্ছে আমাদের কি 0 ডিগ্রি, বুঝছো? আচ্ছা, এইবার দেখো, তুমি যদি এইদিকে আগাও, কতটুকু আগালে বলো তো? 90 ডিগ্রি। অর্থাৎ এটা 90 ডিগ্রি, বা এটাকে আমাদের বলা হয় π/2। π/2 একই কথা। পাই মানে হচ্ছে আমাদের 180 ডিগ্রি, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। এই পাইকে ওই পাই হিসাবে চিন্তা করি না যে 3.1416, এটা হচ্ছে রেডিয়ান কোণ। আচ্ছা, π/2। যদি এই পাশে আগাও, তুমি ধর আরো আগাইলা, এটা হচ্ছে আমাদের কত বলো তো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, বা এটাকে আমাদের এভাবে লেখা যায় কি, যে শুধু পাই, একটা
শুধু পাই। আচ্ছা, তুমি যে আরো একটু ঘুরে আসো এই চতুর্ভাগে, তখন এটা আমাদের কত হয় বলো তো? এটা হচ্ছে আমাদের যে 3π/2, আগে বাংলাটা আমাদের বাংলায় কতটুকু মানে ডিগ্রিতে কথা হয় সেটা লিখি। সেটা হচ্ছে তোমার কত, এখান থেকে আসবে 270 ডিগ্রি। মানে দেখো আরো 90 ডিগ্রি আগাইলাম না, ধরো 3টা 90 ডিগ্রি আগাইলাম। আচ্ছা, এরপর এইটাকে আমাদের আসলে লেখা যায় কি, যে 3π/2। দেখো তুমি পাইকে যদি 180 ডিগ্রি হিসাবে চিন্তা করো, আমরা বারবার লিখতেছি ওই অনুযায়ী, তো দেখো 3π/2, 3 ইন্টু 180 ডিভাইডেড 2, এটা দেখো 270 ডিগ্রি, এটা আমাদের এটা আসতেছে। বা তুমি এবার যদি 90 করে আসো 270, এখন তুমি যে আবার এইখানে আসো, তখন আমার সেই কত হচ্ছে বলো তো? তখন এই ভ্যালুটা কত আসতেছে? এটা দেখো আমাদের আসতে কত, 270 সাথে আরো 90 অ্যাড হচ্ছে, তখন আসলে এটা আসতেছে আমাদের কত বলো, 360 ডিগ্রি। 0 ডিগ্রি হিসাবে কাউন্ট করলে এখানে আমাদের 360 ডিগ্রি, বা এটাকে আমাদের বলা যাচ্ছে 2π। বুঝছো? বুঝছো হিসাবটা তো? কিন্তু দেখো আমি সবসময় পজিটিভ পজিটিভ লিখছিলাম, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটাও পজিটিভ, সবগুলো পজিটিভ না? এখন তুমি যদি আমার এই পাশে ঘুরতা, অর্থাৎ তোমাকে যদি আমি বলি যে তুমি এই পাশে ঘুরতা, এই পাশে ঘোরো, এই পাশে, তাহলে প্রতি ক্ষেত্রে কি হবে বলো, নেগেটিভ ডিগ্রি। দেখো তুমি যে এইখান থেকে আগাও, এটা নেগেটিভ, আমাদের কি বলো π/2। এই পাশে আগাও, আমাদের হচ্ছে নেগেটিভ পাই। এই পাশে আসা আগাও, তাহলে আমাদের এই পাশে কত হচ্ছে বলো, নেগেটিভ 3π/2। এ পাশে আগাও, তাহলে নেগেটিভ আমাদের 2π। বুঝছো? জাস্ট নেগেটিভ ভ্যালু। আচ্ছা, তুমি যে এটা বোঝো, এবার দেখো আমাদের এখানে কি কথা বলা আছে, -π/2 থেকে বড়, π/2 থেকে আমাদের ছোট। আচ্ছা, আমি কিন্তু জানি যদি এই পাশে আমি ঘুরতাম, তাহলে এটা কত হতো বলো তো, -π/2 না? এই ঘরটাই তো আমাদের কি -90 ডিগ্রি। বুঝছো? এই পাশে তো আমাদের পজিটিভ 90 ডিগ্রি। এখন বলছে এই যে -π/2 থেকে বড়, এইদিকে যারা আছে সেটা তো সবাই ছোট, কেননা মাইনাসের ভ্যালু যত বেশি সেটা আমাদের তত আমাদের কি বলো, ছোট। বোঝা নেই হয়তো, আমি বোঝাচ্ছি। ধরো তোমার কাছে আছে -2, এর থেকে যদি -4 বলি, কে বড় বলো তো? এই বড় না এ বড়? অবশ্যই কিন্তু এ বড়। মাইনাসের ভ্যালু যেটা সব থেকে বড় সেটা আমাদের আসলে ছোট ভ্যালু। ওই যে সংখ্যা রেখায় বড় নেই, সংখ্যা রেখার জন্য এটা 0, এদিকে আমাদের -1, এদিকে -2, এদিকে -3, আস্তে আস্তে কম বাড়তেছে, মানে ভ্যালু আমাদের কি কমতেছে মূলত। আচ্ছা, তাহলে এখন আমি এটুকু বুঝলাম যে -π/2 থেকে বড় মানে এই দিকে ঘুরবে, আর কত π/2 থেকে ছোট, π/2 মানে এটা এখান থেকে ছোট, ছোট কোন দিকে, এইদিকে, এটা ছোট তো এইদিকে, এইদিকে আগালে বেশি হয়ে যাবে। তাহলে আসলে আমাদের এই যে রেঞ্জ অনুযায়ী আমি চতুর্ভাগ কোনটা পাইলাম বলো, এটা না? এই চতুর্ভাগ না? বলো পাইছি? আচ্ছা, তুমি যেটা পেয়ে থাকো তাহলে দেখো কি করতে পারি এখন, এটাকে আমরা সলভ করি। আই হাই, ওকে, সলভ। হ্যাঁ, দেখো খুবই খুবই একটা মজার বিষয়। তুমি এই যে -π/2 থেকে বড়, π/2 থেকে ছোট রেঞ্জটা বুঝলা যে হয় ফার্স্ট নয় কি বলো আমাদের এই ফোর্থে। আচ্ছা তুমি বলো এখানে যে মানটা দেওয়া আছে কত, সাইন -3/2 না? তুমি বলো এখানে প্রথম চতুর্ভাগে যদি থাকতো তাহলে তো পজিটিভ ভ্যালু হতো, কারণ প্রথম চতুর্ভাগের সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের মান কি পজিটিভ, যেটা আমি প্রথমেই লিখছি। বুঝছো? আর লাস্টে যে চতুর্ভাগটা আছে চতুর্থ চতুর্ভাগে, এখানে কি বলতো সাইন নেগেটিভ না, কারণ এখানে কেবল কজ এন্ড সেক পজিটিভ, বলো এখানে সাইন বলো ট্যান বলো সবাই এখানে নেগেটিভ হবে। তার মানে যেহেতু এই ভ্যালুটা নেগেটিভ দেওয়া আছে, আমি এইটুকু শিওর 100% শিওর যে ভ্যালুটা এখানে আছে, অর্থাৎ ফোর্থে আছে, এই এটা। বুঝছো? সাইন থিটা নেগেটিভ ভ্যালু আছে না? নেগেটিভ ভ্যালু না? এই নেগেটিভ ভ্যালুটা কি বলো চতুর্থ চতুর্ভাগে আছে। আচ্ছা বলো চতুর্থ চতুর্ভাগে থাকা মানে কি বলো, এই কোণের মান তুমি কিন্তু এবার হিসাব করবা কি দিকে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে। আমাদের মেইন হিসাব হবে সবসময় ঘড়ি কাঁটার বিপরীত দিকে। আচ্ছা তুমি এইটুকু বলো তো, এইদিকে আমাদের কত 270, 270-এর থেকে বড় না? 270-এর থেকে এইদিকে বড় হবে না? এটা এটা তো 270-270-এর থেকে বড় হবে, বা 3π/2 এর থেকে বড় হবে। আমি এটুকু তো বুঝলাম। তো এখন তোমার কাজ কি? তোমার কাছে হচ্ছে অপশন টেস্ট করা। তুমি যদি দেখো এটা কত π/3 মানে 60 ডিগ্রি, এটা তো হবেই না। 60 ডিগ্রি কি হবে বলো? 60 ডিগ্রি তো প্রথম চতুর্ভাগ, এটা হবে না। 4π/3 মানে চিন্তা করো, দেখো কত আসতেছে, 4 × 180 ভাগ হচ্ছে আমাদের কত 3, এটা হচ্ছে 240। আমাদের ভ্যালু হবে 270-এর থেকে বড়, তার মানে এটা আমাদের ভুল। বুঝছো কি বলতেছি আমি?
অপশন টেস্ট আরো একটা প্রসেস আছে, দেখাচ্ছি, তুমি এটুকু বুঝছো কিনা। আচ্ছা, এরপর দেখো 5π/3 এটা মানে কত, যে 5 ইন্টু পাই 180/3, এটার মান আসতেছে 300 ডিগ্রি। কি বললাম, এটা আসতেছে আমাদের 300 ডিগ্রি। এখন তুমি পরেরটাও একটু বের করো কষ্ট করে, বোঝার জন্য বলতেছি। 11π 180 ভাগ আমাদের হচ্ছে 6, এই ভ্যালুটা আসতেছে 330 ডিগ্রি, এটা আসতেছে 330 ডিগ্রি। এখন কথা হচ্ছে এই দুটোর মধ্যে কে হবে, কারণ দুইজনে তো 270 থেকে বড়। তুমি দেখো তো এখানে কি আছে, সাইন থিটা না, তুমি তো থিটার মানটা বের করতেছো, রাইট? তুমি এটা বসাও, সাইন 360 ডিগ্রি, 360 কেন, 300 ডিগ্রি, এটা সাইন 300 ডিগ্রি, এই ভ্যালুটাকে বসাও। আর একইভাবে পরের ভ্যালুটাও বসাও, পরেরটা কত আসতেছে, সাইন 330 ডিগ্রি, 330 ডিগ্রি, যার জন্য এই ভ্যালুটা আসবে -3π/2, সেটার আনসার, সেই থিটাটার আনসার হবে না। তো তুমি দেখো তো সাইন 300 ডিগ্রি কত, সাইন 300 ডিগ্রি কত আসতেছে, -3π/2, -√3/2। আর পরেরটা দেখো সাইন 330 ডিগ্রি, এটা আসতেছে -হাফ। তো তুমি এটুকু বুঝলে না যে এটা আমাদের অ্যান্সার মূলত, কারণ এটা তো -হাফ আসছে, বুঝছো? এটার জন্য তো -হাফ আসছে, বুঝছো? একটা এমসিকিউর জন্য তুমি বেসিক বুঝাচ্ছি, এরপরে তুমি উড়াধুরা করতে পারবা। ক্লিয়ার? তাহলে বলো এটার মধ্যে অ্যান্সার কি? এই বাবাজির মধ্যে অ্যান্সার হচ্ছে এইটা, এটা অ্যান্সার, এটাও ভুল, বুঝছো? আচ্ছা, যদি এটা বুঝে যাও তোমার জন্য এটা অনেক 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 সহজ। পরের জন্য, পরে আসো, দেখো cos θ ইজ ইকুয়াল টু -√3/2, π/2 থেকে বড় এবং পাইয়ের থেকে আমাদের ছোট। এবার তো অত সুন্দর করে আমাদের লেখার দরকার নেই, তো তুমি সুন্দর করে চিন্তা করো কি বলছে, π/2 থেকে বড়, এই যে π/2 এখান থেকে বড় এবং পাই থেকে ছোট। আমরা তো এটা জানি, এটা হচ্ছে আমাদের কত বলো তো, এটা হচ্ছে π/2, তারপর এটা হচ্ছে পাই, এটা হচ্ছে কি 3π/2, এইটুকু আমরা লিখবো, এটা হচ্ছে আমাদের 2π। আচ্ছা, তো π/2 থেকে বড় এবং পায়ের থেকে ছোট, তার মানে বুঝলাম এটা এই চতুর্ভাগে আছে। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো cos নেগেটিভ ভ্যালু, তো আমরা তো জানি এখানে অল সাইন, আমরা এভাবে মনে রাখি না যে অল স্টুডেন্ট টেক কেয়ার, যেভাবে মনে রাখি আর কি, অল স্টুডেন্টস টেক কেয়ার, এভাবে শর্টকাটে মনে রাখি অনেক সময়। এটা বোঝাচ্ছে অল স্টুডেন্ট, এখানে সবাই পজিটিভ, স্টুডেন্টের এস তে হচ্ছে সাইন, আর সাইনের উল্টা কোসেক, সে পজিটিভ, টেকের টেতে হচ্ছে ট্যান অ্যান্ড কট পজিটিভ, আর কেয়ার এর সিতে হচ্ছে কস অ্যান্ড সেক পজিটিভ। ওকে, তো দেখো এই রেঞ্জ অনুযায়ী এইটা আমাদের কোথায় হবে, এইখানে হবে। ওকে, আচ্ছা, তো কস নেগেটিভ, বুঝছো? তাহলে কস তো এখানে আমাদের নেগেটিভ অবশ্যই হবে, মানে আমি এখানে জানি শুধু সাইন হচ্ছে আমাদের, কোসেক হচ্ছে পজিটিভ, আর বাকি সবাই নেগেটিভ। আচ্ছা, এখান থেকে থিটার মান বের করতে বলছে, তুমি বলো থিটা কত হবে, বলো 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 বলো, তুমি এখান থেকে সুন্দর করে থিটাটা বের করো। এখানে দেখো যে এটুকু তো শিওর তুমি যে 90 ডিগ্রি থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে বড় হবে, তুমি এখান থেকে ভ্যালু বের করতে পারো। দেখো 5π/6 মানে কত, অপশন টেস্ট করি। দেখো 5π 180/6, এটা মান কত, 150 ডিগ্রি, 150 ডিগ্রি না? দেখো এটা আমাদের 90 ডিগ্রি থেকে বড়, এটা হচ্ছে 150 ডিগ্রি। আচ্ছা, তারপর দেখো 2π/3, 2π/3 মানে কত বলো তো, 2π/3 এই যে 2 180/3, 120 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে এটা বড় আসছে 120 ডিগ্রি। বাট তুমি এখানে টেস্ট করবা হবে কিনা, cos 120 ডিগ্রি বসাবো, cos 120 ডিগ্রি, এটা হবে না, -হাফ আসবে, -হাফ, এটা হচ্ছে √3/2, এটা হচ্ছে 120 ডিগ্রি, এটা আসলে হচ্ছে না কারণ -হাফ হবে। আচ্ছা, 7π/6 দেখো, 7π 180/6, এটা হচ্ছে 210 ডিগ্রি, 210 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, সবগুলো তো 200 মানে এর থেকে বড় আসতেছে 210 ডিগ্রি, তাহলে আবার ঝামেলা আমাদের সবগুলো চেক করতে হবে আবার। 4π/3, তাহলে 4π 180/3, 240, তুমি দেখো জাস্ট এখানে কজের জায়গায় বসাই দাও। দেখো তুমি যদি প্রথমটা বসাইতা cos 150 কত আসতেছে, -√3/2, -√3/2, তুমি যে প্রথমটাতে অ্যান্সার পাও, বাকিগুলো বেরই করবো না আমি, প্রথমটা অ্যান্সার, বাকিগুলো বেরই করবো না, বুঝছো? আর আমি তোমাদের বোঝার জন্য বাকিগুলো বের করে দেখাচ্ছি। এখন তুমি কি করবা, cos 120 ডিগ্রিতে মান পাইছো, এটা হচ্ছে -হাফ, এটা আসতেছে -হাফ, এটা তো হবেই না। তাহলে দেখো 210 ডিগ্রির জন্য বসো, cos 210 ডিগ্রি, এটা ধরো আসতেছে কত,
এটা আসতেছে আমাদের 7√3 বাই এটা। আচ্ছা দেখো এটা হচ্ছে আমাদের -√3/2। আচ্ছা এখান থেকে দেখো তো 240 ডিগ্রি, 240 এটা cos 240, হ্যাঁ এটা হচ্ছে -1/2। আচ্ছা তো তুমি বলো এগুলো ভুল না? এগুলো কি ভুল না? যদিও বলবা যে এটা ঠিক আছে ভাইয়া, বাট না, রেঞ্জটা দেখো, এটা হচ্ছে কত π/2, এটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের কত বলে 180 ডিগ্রি, হ্যাঁ। তো অবশ্যই আমাদের কোনটাকে কি 180 ডিগ্রি ওই পাশে বার হওয়া যাবে না। তো এখানে প্রথমেই দেখছি 210 ডিগ্রি হয়ে গেছে, 90 180 থেকে বড় হয়ে গেছে, প্রথমেই যেটা বাদ, এখানে তো এটা ভুল, তাহলে এটা অ্যান্সার। বুঝতে পারছো আমি কি বললাম? তুমি অপশন দেখেও করতে পারো, আর কোনো বেসিক লাগবে না। আমার মনে হয় তোমরা বুঝতেছো কি করতেছি আমি। আমি আরেকবার রিভিউ করে দিচ্ছি, তুমি জাস্ট রেঞ্জ অনুযায়ী বুঝবা কোথায় আছে, তারপর অপশনগুলোকে বসাও, দেখবা অপশনগুলো দেখবা এই রেঞ্জের মধ্যে পড়ে কিনা, যেটা রেঞ্জের মধ্যে পড়ে না সে বাদ, আর রেঞ্জের মধ্যে যারা পড়ে তাদেরকে এখানে বসাই দিয়ে দেখবা এই ভ্যালুটা আসে কিনা। রেঞ্জের মধ্যে এই দুটো পড়ে, আমি দেখলাম এর মধ্যে এটা বসাই দিয়ে ওটা আসে, মানে আমার এই ভ্যালুটা আসে, আর এটা বসাই দিলে ভ্যালুটা আসে না, তার মানে ওটা অ্যান্সার। বুঝছো? অনেক সহজ কিন্তু। আচ্ছা আরেকটা টেস্ট করি, দেখো এটা দেখো কি বলছে, সাইন এই ভ্যালু নেগেটিভ ভ্যালু, কিন্তু এটা সাইন নেগেটিভ ভ্যালু। আচ্ছা রেঞ্জটাকে তুমি তাকাও কি বলছে, π/2 থেকে বড়, এটা তো π/2 ছিল, π/2 থেকে বড়, 3π/2 থেকে ছোট, 3π/2 কোথায় বলো তো, এখানে না, এর থেকে ছোট, তার মানে কি এই ঘরে আছে, এই ঘরে আমাদের আছে, হয় দ্বিতীয় নয় কি আমাদের তৃতীয় চতুর্ভাগে আছে। এখন মজার কথা হচ্ছে এখানে কি সাইন কি আছে বলো, নেগেটিভ। আচ্ছা বলো এখানে কি সাইন পজিটিভ না, এখানে কি সাইন পজিটিভ না, সাইন নেগেটিভ কোথায় বলো, এইখানে কেবল সাইন নেগেটিভ, এখানে আমাদের সাইন নেগেটিভ ভ্যালু। তো আমি এইটুকু বুঝলাম যে এই চতুর্ভাগে নাই, এই কোনটা এই চতুর্ভাগে নাই, আছে কোথায়, এইখানে তৃতীয় চতুর্ভাগে। আচ্ছা এখন এই ম্যাথটা আরো অনেক সুন্দর সহজ, কিসের মান বের করতে বলছে বলো তো, ট্যান থিটার মান। আচ্ছা তুমি সুন্দর করে এখানে মাইনাস টাইনাস বাদ দিয়ে দাও, তুমি থিটার মান বের করো, এখানে চিন্তা করো তো আমাদের এখানে কি ছিল, সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5, মাইনাস টাইনাস বাদ, তো তুমি থিটার মান বের করো, থিটা ইজ ইকুয়াল টু কি হবে, তোমার এটা মান বের করার জন্য উপায় কি বলো, সাইনটাকে সাইন ইনভার্স আকারে লিখি, সাইন ইনভার্স 3/5। এখন তোমরা বলবে ভাই ইনভার্স কিভাবে লিখবো, তুমি সুন্দর করে এইটার জন্য কি করবা, ক্যালকুলেটরে শিফট বাটন চাপো প্লাস সাইন বাটন চাপো, তাহলে সুন্দর করে এটা আসবে সাইন ইনভার্স এরকম। তো সুন্দর করে তুমি এই 3/5 লিখবা, আমি যেটা করি শিফট সাইন, তাহলে সাইন ইনভার্স সামথিং কি চাচ্ছে 3/2, 3/5, 3/5। এখন ইকুয়াল চাপ, যে ভ্যালুটা তুমি পাইলা 36.86 এর মতো আসছে, তোমরা চেক করো নিজেরা। এখন এই ভ্যালুটাকে কিচ্ছু করবে না, তুমি ক্যালকুলেটারে এই যে তোমার এই যে এসি বাটন আছে না, তুমি এসি বাটনে চাপো, চাপছি। আচ্ছা এখন তোমার কিসের মান চাইছে বলো, ট্যান থিটার মান চাইছে না, তো তুমি কিন্তু থিটার মান পেয়ে গেছো, যে ক্যালকুলেটরে সে পাইছে। এখন আমাদের কথা হচ্ছে ট্যান এর মান বের করবো, ট্যান, ট্যান লিখে তুমি ক্যালকুলেটরে অ্যান্স বাটন চাপো, তাহলে তুমি দেখো ট্যান লিখো, ট্যান লিখে ক্যালকুলেটরে অ্যান্স বাটন, এই যে একটা অ্যান্স বাটন নিচে আছে, অ্যান্স চাপো, তারপর ব্র্যাকেট দিয়ে ইকুয়াল চাপো, আসতেছে দেখো 3/4, কি বললাম ভ্যালু আসতেছে 3/4। এখন কথা হচ্ছে এখানে তো পজিটিভ নেগেটিভ দুইটা আছে, দেখো 3/4 পজিটিভ 3/4 নেগেটিভ, কে হবে, এগুলো বাদ, আর এই দুটোর মধ্যে কে হবে, দেখো তোমার কিন্তু কোয়াড্রেন্ট হিসাব বলছিলাম, তো এখানে আমাদের তৃতীয় চতুর্ভাগে কিন্তু ট্যান পজিটিভ, ট্যান হচ্ছে আমাদের পজিটিভ। প্রশ্নে কিসের মান বের করতে বলছিল, ট্যানের মান, তো ট্যানের মান 100% কি পজিটিভ হবে, নেগেটিভটা হবে না, অ্যান্সার হচ্ছে এটা। বাকিগুলা দেখার সময়, বুঝছো কিভাবে বের করলাম, টেকনিকগুলো বোঝো, কনসেপ্ট সহ ক্লিয়ার হয়ে যাচ্ছে। প্রথম এমসিকিউ তোমাদের সময় নিছিলাম আমি ওই জন্য। আচ্ছা হোপফুলি বুঝতে পারছো কনসেপ্টটা। এইবার আসো, খুবই একটা ভাইরাল একটা আমাদের এমসিকিউ, খুবই চলে আসে প্রতিবারে কোনো না কোনো বোর্ডে এই ধরনের এমসিকিউ আসে, আমি 100% গ্যারান্টি দিলাম এইবার 26 বাসে এই ধরনের একটা এমসিকিউ আসবে, কয়েকটা বোর্ডে আসবে, শুধু একটা বোর্ড না কয়েকটা বোর্ডে আসবে, এরকম বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে বলবে কোন চতুর্ভাগে অবস্থিত। তোমরা শুধু মনোযোগ দিয়ে দেখো, এইটা ক্যালকুলেটর দিয়ে তোমরা একদম 30 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবা কিভাবে। আচ্ছা তোমাদের কোয়াড্রেন্ট হিসাব জানা আছে রাইট, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, আর এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে আমাদের ফোর্থ, রাইট। ওকে তুমি কি করবা, এই যে আমাদের 1038 ডিগ্রি যা আছে এটাকে 360 দ্বারা ভাগ করো, 1038 ইউজিং ক্যালকুলেটর,
ইউজিং ক্যালকুলেটর। আচ্ছা, তুমি একে 360 দ্বারা ভাগ করো তো। আচ্ছা, ভাগ করলাম, ভাগ করে ভ্যালু কত আসতেছে? 1038 ভাগ আমাদের হচ্ছে কত, 360, এটা আসতেছে দেখো 2.888 দুটা 8 3333, এমন না? তুমি এক কাজ করবা, এইবার এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ভাগ করে দিব, যাই থাকবে ভাগ করে দিব। সেকেন্ড স্টেপ, ওকে। সেকেন্ড স্টেপ এসে তুমি কি করবা, এইখান থেকে এক কাজ করবা, এখান থেকে দেখো এই যে 2 দশমিকের পরে ভ্যালুটাকে নিবা। কি বললাম? দশমিকের পরের ভ্যালুটাকে নিবা। দেখো দশমিক, দেখো 0.8833, এর সাথে 360 ডিগ্রি গুণন করো, 360 ডিগ্রি গুণন করো, তাহলে কত ভ্যালু আসতেছে সেটা দেখো। তো আমার হচ্ছে 0.8833 ইন্টু 360 ডিগ্রি। দেখো এটা আসতেছে 317.988 ডিগ্রি, এমন। তো অ্যাপ্রক্স ধরো 318 ডিগ্রি, কারণ এখানে আমি কিছু বাদ দিছিলাম। তো এই যে ভ্যালুটা যেটা আছে, এটা হচ্ছে আমাদের ইফেক্টিভ অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে আমাদের ইফেক্টিভ কোণ, ইফেক্টিভ অ্যাঙ্গেল। কিছু বোঝানি? দেখো তুমি এবার এই কোণটাকে দেখবা 318 ডিগ্রি কোথায় আছে, কোন চতুর্ভাগে আছে। খুবই সহজ, তুমি তো কোয়াড্রেন্ট হিসাব ইতিমধ্যে বুঝেই গেছো যে আসলে অ্যাঙ্গেল গুলাকে কোথা থেকে আমি খুঁজবো। দেখো তো, তুমি একবার একটু চিন্তা করো, 318 ডিগ্রি, আচ্ছা এটা 90, এটা 180, এটা 300, আমাদের কত বলো তো? 270, 270-এর পরে যে আছে, এদিকে কি 270-এর পরে বেশি না? এটা তো 270 প্লাস এইদিকে সামথিং, এইদিকে অবশ্যই 318 ডিগ্রি আছে। কোথায় আছে বলো? চতুর্থ চতুর্ভাগে আছে। তাহলে অ্যান্সার কত? চতুর্থ চতুর্ভাগ। আর কোনো কথা নেই, এটা অ্যান্সার হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। বুঝছো কি করছি আমি? বলো, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। জাস্ট আমি তো বোঝার জন্য তোমার এত সময় লাগলো, তুমি জাস্ট ভাগ করে দশমিকের পরে ভ্যালুর সাথে 360 ডিগ্রি গুণ করবা, যে অ্যাঙ্গেলটা পাবা সেটাকে ঘোরাবা, যেখানে গিয়ে শেষ হবে, যে চতুর্ভাগে শেষ হবে ওটা আমাদের অ্যান্সার। আচ্ছা, আমি আরেকটু তোমাদের দেখাচ্ছি প্র্যাকটিসের জন্য। দেখো এখানে একটা মজার কথা হচ্ছে, মাইনাস দেওয়া আছে, মাইনাস দিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নাই, তখন তুমি উল্টা পাশে ঘুরবা, ঘড়ির কাঁটার দিকে ঘুরবা, ওকে। আচ্ছা, তুমি একটা সুন্দর করে হালকা করে এটা আঁকবা, এটা কি ফার্স্ট, এটা সেকেন্ড, নাম্বারিং অবশ্যই এভাবে দিবা, এভাবে না কিন্তু। তারপর কি থার্ড এন্ড ফোর্থ। আচ্ছা, তো তুমি বলো এটাকে কি করবা? মাইনাস আমাদের হচ্ছে কত, 1665 কে 360 দ্বারা ভাগ করো, 360 দ্বারা ভাগ করো, কত আসতেছে বলো? 1665 ভাগ 360, এটা যে ভ্যালু আসতেছে 10, তারপর হচ্ছে তোমার 1665 না, হ্যাঁ, আরে 100 কি করলাম, 1665 ভাগ 360, হ্যাঁ, এটা আসতেছে কত? 4.625। তো আমাদের কাজ হবে এই দশমিকের পরে ভ্যালুটাকে নেওয়া। দেখো টেকনিকটা একবার চিন্তা করো, তাহলে এখন 0.625 এর সাথে আবার 360 ডিগ্রিকে আবার গুণন করব, এবার তুমি এই ভ্যালুটাকে চিন্তা করো, 0.625 ইন্টু 360 ডিগ্রি, এই 225 ডিগ্রি আসছে, 225 ডিগ্রি। বাট এখানে সবাই মাইনাস, এখানে মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, অর্থাৎ আমাদের যে অ্যাঙ্গেলটা আসলো মাইনাস, মাইনাসের অর্থ হচ্ছে আমরা উল্টা দিকে ঘুরবো। আচ্ছা বলো কিভাবে ঘুরবো? দেখো তোমাদের এখান থেকে শুরু, -90 ডিগ্রি, -180 ডিগ্রি, আমাদের এটা ছিল কত বলো? 225 ডিগ্রি। তো আমাদের 180-র পর, -180-র পরে এদিকে ঘুরলে কত, 90 ডিগ্রি যোগ হয়ে যাচ্ছে না? এটা -270 ডিগ্রি, -270 ডিগ্রি না? তো আমাদের তো এই ঘরে পড়তেছে, দেখো এই যে 225 ডিগ্রি, মানে 180-র পরে আরো 90 তো যাওয়া লাগতেছে না, 180 পর সামথিং যোগ করলে এই চতুর্ভাগে আমাদের কত, 225 ডিগ্রি পড়তেছে না? এখানে তো 225 ডিগ্রি আছে, কোথায় আছে দেখার সময় নেই, আমরা বুঝতেছি এই রিজিয়নে আছে। তাহলে অ্যান্সার কত বলো? এটা কোন চতুর্ভাগ? এটা বলো তো কোন চতুর্ভাগ? এটা কি দ্বিতীয় চতুর্ভাগ? তাহলে এই অ্যাঙ্গেলটা কোথায় আছে বলো? সেকেন্ড চতুর্ভাগ। বুঝছো? এটা হচ্ছে মানে দ্বিতীয় চতুর্ভাগ। তোমাদের কখনোই ভুল হবে না, কখনোই ভুল হবে না। তোমরা এইভাবেই খালি চিন্তা করবা, পজিটিভ আছে না নেগেটিভ আছে, দুইটা স্টেপ ভাই, জাস্ট দুইটা স্টেপ মাথায় রাখতে পারবে না, 360 ডিগ্রি ভাগ
যে ভাগের পর যে ভ্যালুটা পাবা দশমিকের পরের ভ্যালুটার সাথে 360 দ্বারা গুণন, এবং যে অ্যাঙ্গেলটা পাবো ওইটাকে জাস্ট আমি ঘুরাবো, যেখানে পাবো সেটা। এর বাইরে আর কোনো শর্টকাট ওয়ে নেই এটার জন্য, বরং এর জন্য আরো ডিফিকাল্ট হয়ে আছে। বারবার 360 এর সাথে গুণ করে করে দেখবো এর সাথে কতটুকু মাইনাস হয়, হ্যাঁ মাথার দরকার নেই। আমি যে প্রসেসটা বললাম তোমরা এটা মাথায় রাখো। আচ্ছা, এটা এখন কি করবো দেখো, তোমরা এটার জন্য একটা ছোট্ট বেসিক মাথায় রাখো, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা দেখো, তোমরা ছোট্ট একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে সাইন নেগেটিভ থিটা, এটা অলওয়েজ আমাদের কি নেগেটিভ সাইন থিটা হয়। অর্থাৎ সাইন কখনো নেগেটিভ অ্যাঙ্গেলের কে পজিটিভ বানাতে পারে না, ও নেগেটিভ অ্যাঙ্গেল ভিতরে থাকলে নেগেটিভ ভ্যালু শো করবে। আচ্ছা ধরো আমাদের এটা ট্যান আছে, সাইনের উল্টা যেমন কোসেক, কোসেকও সেম জিনিস দেখাবে, ট্যান মাইনাস থিটা, এর মধ্যে মাইনাস ট্যান থিটা এ শো করবে এটা। আচ্ছা একমাত্র স্পেশাল যে ভ্যালুটা সেটা হচ্ছে কি কস মাইনাস থিটা, এটা বানায় দেয় আমাদের হচ্ছে পজিটিভ কস থিটা। সেম ভাবে এই কজের উল্টা যে সেক, সেক মাইনাস থিটা, এটা হচ্ছে আমাদের সেক পজিটিভ থিটাতে কনভার্ট করে। এটা স্পেশাল, বুঝছো? এবার মাথায় রাখো। আর এই যে সাইন শুধু না, সাইনের উল্টা কোসেকও সেম জিনিস দেখায়, মাইনাস হলে মাইনাস, ট্যানের উল্টা কট, কটও মাইনাস জিনিস মাইনাস দেখায়। ওকে আচ্ছা আচ্ছা, তারপর আরেকটা জিনিস দেখো, তো আমরা সবসময় মাথায় রাখবো যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে আমাদের সাইনটা চেঞ্জ হয়ে গিয়ে যায় হচ্ছে আমাদের কি বলো কস থিটা, বুঝছো? আচ্ছা তারপর দেখো আমাদের ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা হয়ে যায় হচ্ছে আমাদের কট থিটা। সিমিলার ওয়েতে আমাদের এমন জিনিস যদি থাকতো যে কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে আমি চাইলে ট্যান থিটা লিখতে পারি, অর্থাৎ জাস্ট এটা উল্টায় যায়, ট্যান থাকলে কট, কট থাকলে ট্যান, সাইন থাকলে কস, বুঝছো? লাস্টে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের যে হচ্ছে আমাদের কি বলো তো, বলো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটার জন্য হয় আমাদের কি বলো, সেক উল্টা হয়ে যায় কোসেক, এটা উল্টা হয়েছে কোসেক থিটা। সেম জিনিস উল্টা কেস করতাম, আমার এমন থাকতে হচ্ছে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে চাইলে আমি লিখতে পারতাম সেক থিটা। তো এই দিকে আমি এটাও কিন্তু এভাবে লিখতে পারতাম, কস 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমি চাইলে লিখতে পারতাম সাইন থিটা। একই জিনিস, মানে বেসিকটা মাথায় রাখো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা যদি থাকে, এবার দেখো এখানে তুমি সলিউশনে আসো, সলভ। আচ্ছা ট্যান সামথিং, এটা দেখো তো আমি যদি ঘুরায় লিখি এভাবে, আমি কি লিখতে পারি, ট্যান ট্যান দেখো এই 90 কে আমি সামনে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস এ আর পজিটিভ এ। আচ্ছা এখানে হচ্ছে মাইনাস √3। আচ্ছা এখান থেকে দেখো তো আমি যে মাইনাস কমন নেই, তাহলে কি হয়, তাহলে ট্যান দেখো এখানে মাইনাস কমন নিলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ ইজ ইকুয়াল টু মাইনাস √3, রাইট? আচ্ছা এবার দেখো ট্যান মাইনাস সামথিং, ওই যে ট্যান মাইনাস থিটা, মাইনাসটা কি বাইরে চলে আসবে, তাহলে মাইনাস ট্যান থিটা লেখা যায়। তো ট্যান মাইনাস এটাতে কোন থিটা রেখে বোঝাচ্ছে, পুরা থিটাকে চিন্তা করো, এটা কি মাইনাস ট্যান 90 ডিগ্রি মাইনাস এ ইজ ইকুয়াল টু মাইনাস √3। ওকে এই যে এই মাইনাস এন্ড এই মাইনাস কি ফিনিশ, তাহলে পরে থাকে কে বলো তো, ট্যান 90 ডিগ্রি মাইনাস এ ইজ ইকুয়াল টু √3, রাইট? আচ্ছা বলো আমাদের কি লাগবে, এই যে ট্যান 90 ডিগ্রি মাইনাস এ, দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস এ, এটা মানে কিন্তু লেখা যায় কট থিটা, তুমি এটা লিখতে পারো, সেটা লিখতে পারো। এখানে আরো একটা জিনিস করা যায়, আচ্ছা আমি ওটাই লিখি, ধর আমি দেখে কট থিটা লিখলাম, যে কট থিটা ইজ ইকুয়াল টু ধরুন √3। আচ্ছা কট কত ডিগ্রি মান √3 বলো, ট্যান আমাদের জানি 60 ডিগ্রি মান √3, তাহলে কটের ক্ষেত্রে কি হবে 30 ডিগ্রিতে চলে আসবে। তো আমি এটাকে এভাবে লিখতে পারতাম, যে অনেকভাবে লেখা যায়, এটা উল্টায় লিখলে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/√3, এটা কত ডিগ্রি মান বলো, তাহলে থিটার মান তুমি এভাবে মনে না থাকলে এভাবে করবা, ট্যানটাকে এভাবে শিফট 7 নিয়ে আসো, তাহলে ট্যান ইনভার্স 1/√3, এটা মানে হচ্ছে আমাদের 30 ডিগ্রি,
30 ডিগ্রি, তাহলে অ্যান্সার 30 ডিগ্রি। এখন বলবো ভাইয়া এত বড় ম্যাথ করলাম এমসিকিউ এ, তাহলে আপনি কিসের সুপার শর্টকাট বললেন আমাকে? এনে আমাকে ধোকা দিচ্ছেন। হ্যাঁ দেখো আমি তোমাকে বোঝাচ্ছি, এটা তোমাদের শুধু এমসিকিউ এর জন্য না, সিকিউ এর এতেও আসে, এই জন্য পুরা বেসিক সহ বললাম। দেখো এটাকে তুমি আরো একটা উপায় করতে পারো, অপশন বসায়। কিভাবে? তুমি দেখো প্রথমটা যদি এখানে বসাও, আরে জানি না তো 30 ডিগ্রি না, কোথায় গেল? এই যে অ্যান্সার তো 30 ডিগ্রি। তুমি দেখো তুমি এক কাজ করবা, এই অপশনকে অপশন টেস্ট, এই যে 120 ডিগ্রিকে এর জায়গায় বসাও, কারণ আমাদের তো এর মান চাইছে, তার মানে এখানে অপশনে যে 4টা মান দেওয়া আছে ওটাতে এর মানে দেওয়া আছে, রাইট? তো তুমি এবার এখানে বসাও তো, এখানে যদি তুমি হচ্ছে 120 ডিগ্রি বসাও, tan 120 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, tan 120 মাইনাস 90 আসতেছে কি বলো 1/√3, বাট প্রশ্নে ছিল কি বলো -√3, তার মানে এটা ভুল, তার মানে এটা আমাদের ভুল। আচ্ছা এখানে তুমি আবার পরেরটা 60 ডিগ্রি বসাও, তুমি 60 ডিগ্রি বসাও, tan 60 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, এটা আসতেছে দেখো 1 মাইনাস 1/√3, তো এটাও ভুল, -1/√3 তো না, আমাদের হচ্ছে -√3 মান। এবার দেখো তুমি সিতে আসো, তাহলে এর মান এখানে বসাও, tan 45 মাইনাস 90, তো এখানে কত পাচ্ছি বলো -1, তাহলে এটাও হচ্ছে না, কারণ আমাদের এটা হতে হবে কত বলো -√3। বুঝতেছো? অনেক সহজ, ব্রেনে কোনো প্রেশার পড়বে না, কিজিবিজি কিচ্ছু মাথা রাখার দরকার নেই এই ক্ষেত্রে, বাট আমি শিখালাম এই জন্য বেসিকটা ক্লিয়ার করলাম। আচ্ছা ভাইয়া বলবো যে ভাইয়া কোনো বেসিক জানে না, খালি শর্টকাট বলে যায়, শর্টকাট বলে যায়, মাথায় তো থাকে না। তোমার যেটা মাথায় থাকে এটা সিকিউ এমসিকিউ সবার জন্য বোঝাচ্ছে। লাস্টটা দেখো 30 ডিগ্রি বসায় দাও, সুন্দর করে মিলে যাবে, tan 30 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, ওকে দেখো -√3, তাহলে আমাদের অ্যান্সার কি ডি। এখানে আমাদের কোনো ফর্মুলাও জানার দরকার ছিল না, কোনো ব্রেনের প্রেশারও পড়েনি, জাস্ট বসাইছি টেস্ট করছি, বসাইছি টেস্ট করছি, প্রতিটা অপশন বসাইতে হাইস্ট 20 সেকেন্ড, 20 সেকেন্ড বেশি বললাম, 10 সেকেন্ড লাগবে যখন তুমি নিজে থেকে করবা। সো তোমার যদি লাক ভালো থাকতো তো তুমি প্রথম বা দ্বিতীয়টাতে পেয়ে যাইতা ক অ্যান্ড খতে, বাট আমাদের কপাল খারাপ, লাস্টে পর্যন্ত যাওয়া লাগছে, বুঝছি? আচ্ছা পরে আসো, সাইন এটার মান কত? এই ক্ষেত্রে আমি কোনো ফর্মুলা টর্মুলা জানার দরকার নেই, বুঝছো? তবে আরেকটা জিনিস মাথায় রাখো, সাইন মাইনাস সামথিং, তার মানে কি সাইন আমাদের যদি এটা জানতাম না বলতো, সাইন মাইনাস থিটা, এটা মানে অবশ্যই হবে কি মাইনাস সাইন থিটা, তার মানে কি ভ্যালুটা অবশ্যই মাইনাসের হবে, পজিটিভ যারা যারা ছিল এটা হবে না, বুঝছো? এইটুকু শিওর, তাহলে ওই দুটার যে কোনো একজন। এখন কথা হচ্ছে আমাদের এত তো ব্রেনে প্রেশার দেওয়ার দরকার নেই, তো তুমি জাস্ট ক্যালকুলেটর ইউজ করবা, ক্যালকুলেটর বাবা ইউজ, কি করবা সুন্দর করে ওটাই চাপো, সাইন মাইনাস 330 ডিগ্রি, এটা চাপো। ক্যালকুলেটর অবশ্যই তুমি দেখবা ডিগ্রি মোডে আছে না রেডিয়ান মোডে আছে, সব ডিগ্রি কোন, তার মধ্যে ক্যালকুলেটর ডিগ্রি মোডে থাকতে হবে। মোড মানে কি, মোড অপশনে গেলে বুঝতে পারবা, ডিগ্রি অ্যান্ড রেডিয়ান, আমাদের ডিগ্রি মোডে নিতে হবে। আচ্ছা সাইন এটা বসেই, সাইন মাইনাস 330, এটা আসতেছে দেখো হাফ, ডিরেক্ট চলে আসতেছে, এটা হচ্ছে হাফ, ওয়েট বাদ দাও, এটা ওই যে ভিতরে যে আবার বড় একটা অ্যাঙ্গেল আছে না, এটা তো বড় অ্যাঙ্গেল আছে না, ওটা কারণে আবার নেগেটিভ আসে, নেগেটিভে পজিটিভ হয়ে যায়, মানে ওটা তো টেস্ট করে বোঝা যাচ্ছিল, বাট ওটা এখানে হবে না, ওটা কনসেপ্ট একটু ভুলে যাও, মানে হবে ওই অনুযায়ী হবে, কারণ আবার যেটা যখন ভাঙবো তখন আবার কি চতুর্ভাগ অনুযায়ী নেগেটিভ কোণ আসবে, চতুর্ভাগ অনুযায়ী নেগেটিভ কোণ যখনই আসবে তখন কি হবে বলো, তখন আমাদের মাইনাসে মাইনাসে পজিটিভ হয়ে যাবে। তো এখন আমাদের ক্যালকুলেটর থাকতে কেন আমি এত প্রেশার নেবো, এটা হাফ চলে আসছে, ডিরেক্ট অ্যান্সার এটা, ডিরেক্ট এটা, বুঝছি? মানে এটা তো বড় একটা কোণ না, এই বড় কোণের কারণে 330 ডিগ্রি না, এই যে ধরো চতুর্ভাগ হিসাবে যদি চিন্তা করো, এখানে 180 270 এখানে আসে মানে মাইনাস সাইন 330 ডিগ্রি, এটার অর্থ হচ্ছে এটা তো মাইনাস, এই যে এই অংশটা আছে না, বুঝাই দিচ্ছি, তাহলে বলবা যে ভাই আসলে কি পড়াচ্ছেন, এই অংশটার জন্য দেখো তো কত আসতেছে, এটা তো মাইনাস, এটা আগে থেকে মাইনাস, এটা করতে এই যে চতুর্ভাগ, এই চতুর্ভাগ কি ফোর্থ চতুর্ভাগ না, চতুর্থ চতুর্ভাগে যখন সাইন ঘুরে আসছে 330 ডিগ্রি এইদিকে কোথাও একটা আছে, তাহলে অবশ্যই কি নেগেটিভ ভ্যালু শো করবে, এটা একটা নেগেটিভ ভ্যালু শো করবে, কেননা চতুর্থ চতুর্ভাগে আমাদের সাইনের মান নেগেটিভ আমরা জানি,
তাহলে এই মাইনাসে মাইনাসে হয়ে যায় তখন পজিটিভ সামথিং, এই জন্য আমাদের ভ্যালুটা আসছে পজিটিভ। বুঝছো? বাট এত কিছু জানার দরকার নেই, ক্যালকুলেটর দিয়ে কাজ করবে। আচ্ছা আমি আরেকটা দেখাই, এই দেখো টেন সামথিং, তো তোমার এক্ষেত্রে চতুর্ভাগ গোল্লাই যাক, ও মরে যাক, তো সেটা বসাবা 10 মাইনাস এটা মাইনাস 15 মাইনাস √3 এই যে, বুঝছো? ক্যালকুলেটর হচ্ছে বাই ইউজিং ক্যালকুলেটর, ওকে। এবার আসো পরে সেক সামথিং, এটা আচ্ছা সেম জিনিস, এটা সেক আছে না, বাট আমরা সেকের ভ্যালু ক্যালকুলেটর ডিরেক্ট বসাতে পারি না, সেকের উল্টাকে বলো কস, তাহলে কস নিলাম। এবার এই কোণটাকে আমরা একটু রেডিয়ান মোডে আছে ডিগ্রি মোডে লিখি, তাহলে কি হবে বলো, -225 মাইনাস 225 শুধু 25, আর পাই তো কত 180 ডিগ্রি, তা আমাদের ডিগ্রি মোডে হয়ে গেল 6 এটা। তো তুমি এটা ক্যালকুলেটরে প্রেস করো, হ্যাঁ কি করলাম, সেক না, একটু ওয়েট করো, সেকের উল্টা কি বলো কস, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা মানে কি 1 ডিভাইডেড এটা, মানে সেক থিটা আমরা লিখতে পাই না, সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা, আবার tan থিটা মানে লিখতে পাই না, cot থিটা সমান লিখতে পাই না 1/tan থিটা। এই জিনিসটাকে কনভার্ট করছি, কারণ আমাদের এখানে সেক বসানোর অপশন নেই ক্যালকুলেটরে, তাহলে 1 ভাগ এটা চাপো, জাস্ট এটা 1 ভাগ cos উপরে বসাও কত -25 ইন্টু 180 ডিভাইডেড 6, ডিরেক্ট চলে আসছে, দেখো এটা 2/√3 এই যে একটু চিন্তা করবা, তোমার ক্যালকুলেটরে অনেক সময় এটা শো করবে 2√3/3, এটা মানে তুমি কি বুঝবা, দেখো এই যে নিচের যে 3টা আছে না, নিচের একটা সিঙ্গেল 3 কে আমরা √3 ইন্টু √3 লিখতে পারি, একটা বাদ, তখন কিন্তু 2/√3 হয়, বুঝছো? এটা অ্যান্সার। ক্যালকুলেটরে এভাবে শো করা থাকে নরমালি, তো যে কোনো সিঙ্গেল ভ্যালুকে √2 আকারে লেখা যায় ডাবল। তো তুমি এছাড়াও যদি তুমি ডেসিমালে নিয়ে টেস্ট করতে পারো, তোমার যেটা মন চায়, বাট অনেক সহজ। আচ্ছা এবার আসো, এটার মান তোমরা এখনই বলো কমেন্ট সেকশনে, এটা তোমরা এখনই করো ক্লাস ওয়ার্ক। এটা তো কস বসানোই যায়, এটা প্যারা নেই, জাস্ট হুবহু বসা মান চলে আসবে, কস ক্যালকুলেটর দিয়ে ইউজ করে বের করো। কমেন্টে অবশ্যই বলবো, ক্লাসটা শুধু দেখে চলে যাবে না। আচ্ছা ঘড়ির ম্যাথ, এবার ঘড়িতে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের ম্যাথ খুবই ঝামেলা লাগে। আজকে তোমরা দেখো জাস্ট 30 সেকেন্ডের মধ্যে তুমি সব কিছুর অ্যান্সার বের করতে পারবা। কিভাবে? তোমাকে জাস্ট ঘড়িটা একটু চিনতে হবে, ঘড়িটা আমি জানি তোমরা জানো, তারপরে একটু বলে রাখি। ঘড়িতে আমরা জানি কি, এখানে থাকে কি হতো 12, এখানে থাকে ডিরেক্ট আমাদের কত 6, রাইট? তো এখানে ধরো আমাদের 1, এখানে ধরো আমাদের 2, এখানে আমাদের 3, এখানে আমাদের 4, এখানে আমাদের 5টা বাজে, 6টা বাজে, এখানে আমাদের 7টা বাজে, এখানে ধরো 8টা বাজে, সরি 9টা বাজে, এখানে ধরো আমাদের 10টা বাজে, এখানে ধরো আমাদের 11টা বাজে, রাইট? এই জিনিসটা এটা আমাদের ঘড়ি। এখন ঘড়ির ভিতরে আমাদের কিছু কাঁটা থাকে, 3টা কাঁটা থাকে, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা। আমরা ঘন্টা আর মিনিটের কাঁটা দিয়ে ম্যাথ করব, সেকেন্ড গোল্লায় যাক, সেকেন্ড নিয়ে চিন্তা করবো না। দেখো তোমার ধরো এটা হচ্ছে আমাদের ঘন্টার কাঁটা, একটু ছোট থাকে, ঘন্টা কাঁটা কিন্তু ছোট থাকে। এবার ধরো মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা একটু বড় থাকে, মিনিটের কাঁটাটাকে একটু অন্যভাবে দিই, এটা হচ্ছে আমাদের মিনিট, এটা হচ্ছে মিনিট, এটা আওয়ার। আচ্ছা দেখো কি শিখবো এখান থেকে, মনোযোগ দিয়ে দেখো, হয়ে যাবে। দেখো তুমি যদি এই পুরো ঘড়িটাকে এরকম দুটো ভাগে ভাগ করো সমান করে, তাহলে দেখো এটা চতুর্ভাগের মতো, এটা 90 ডিগ্রি, এটা 90, এটা 90, এটা 90, এটা 90, ওকে বুঝছো? এবার দেখো এই 90-র মধ্যে কারা কারা পড়তেছে, তুমি এইদিকে দেখো, এইদিকে দেখো, দেখো এই 90-র মধ্যে দেখো কটা ঘর, একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, তো 3টা ঘর মিলে 90 ডিগ্রি বলছি।
তাহলে 3টা ঘর মানে 90 ডিগ্রি হওয়া মানে কত বলো তো? 3 দ্বারা ভাগ করলে একটা ঘরের মান পাবো না? তাই 3 30 90। অর্থাৎ আমি এটুকু শিওর হলাম এইখান থেকে 1 ঘন্টা প্রতি ঘন্টাতে আমাদের কত কোণ উৎপন্ন হয়? 30 ডিগ্রি। প্রতি ঘন্টাতে কত কোণ উৎপন্ন হয়? 30 ডিগ্রি। প্রতি ঘন্টাতে কত কোণ উৎপন্ন হয়? 30 ডিগ্রি। প্রতি ঘন্টা 30 ডিগ্রি। প্রত্যেকটা ঘন্টার কাঁটাগুলো হচ্ছে আমাদের মাঝে মাঝে এখানে 30 ডিগ্রি করে উৎপন্ন করে। 1 ঘন্টায় 30 ডিগ্রি, 1 ঘন্টায় 30 ডিগ্রি, 1 ঘন্টায় 30 ডিগ্রি ঘন্টার কাঁটা। বুঝছো? ওকে, এইবার তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিসও শিখে ফেলি। এই দেখো, তো এই পাশ দিয়ে ধরো আমি এটাকে এইভাবে দিলাম। ডান, বুঝছি। একটা বুঝো, পরে এগুলো সহজ হবে। কি করবা? তো তুমি প্রত্যেকটা ঘরের জন্য 30 ডিগ্রি করে জানো। আচ্ছা, একটা ইনফরমেশন শুধু মাথায় রাখো, যে মনে রাখবা যে ঘন্টার কাঁটা যে প্রতি ঘন্টায় বা 1 ঘন্টায়, প্রতি ঘন্টায় 30 ডিগ্রি উৎপন্ন করে। এইটুকু তো আমি বুঝলাম, প্রতি ঘন্টার জন্য 30 ডিগ্রি। আচ্ছা, সেকেন্ড আরেকটা ইনফরমেশন দেখো, সেটা হচ্ছে মিনিটের কাঁটা যদি 1 মিনিট সামনে ঘোরে, কি বললাম? মিনিটের কাঁটা যদি 1 মিনিট সামনে ঘোরে, তাহলে ঘন্টার কাঁটা সামনের দিকে একটু আগায়, বাট কতটুকু আগায়? বুঝছো? দেখো, যদি মিনিটের কাঁটা এখান থেকে এখানে আগায়, ঘন্টা কাঁটা কিন্তু এদিকে আগায়। তো কিভাবে আগায়? ঘন্টা কাঁটা দিকে অনেক স্লো আগায়, কিন্তু মিনিটের কাঁটা একটু বেশি জোরে আগায়। তো মিনিটের কাঁটা যদি 1 মিনিট আগায়, ঘন্টার কাঁটা আমাদের হাফ ডিগ্রি আগায়। কি বললাম? দেখো, যে মিনিটের কাঁটার প্রতি মিনিটের জন্য ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি আগায় বা সামনে যায়, যেটাই বলো। জাস্ট এই ইনফরমেশন দুটো মাথায় রাখো, সব ম্যাথ হয়ে যাবে। এবার আসো তুমি প্রশ্নে, সলভে। কি বলছে বলো? ঘড়িতে 8:45 বাজে। আচ্ছা, 8:45 মানে কত বলো? বলো 8:45 মানে কত? 8:45, তাই না? এটা না, যে ধরো 8:45, এটাই তো। আচ্ছা, এখন আমার 8:45 বাজে, ধরো আমার ঘড়ি যা আছে, ঘড়ির সিস্টেম থেকে আমি কিভাবে বুঝি বলো তো? তখন আমরা এইটুকু বুঝি যে আসলে এই যে আমাদের এখানে যে ঘন্টার কাঁটাটা আছে না, ঘন্টার কাঁটা কোথায় থাকবে বলো? এই যে ঘন্টার কাঁটা বাবা যেটা আছে, ও বাবা, এই যে, এটাকে বাদ দিই। এই ঘন্টার কাঁটা তখন কোন দিকে থাকবে? এক কাজ করি তো, এটাকে বাদ দেবো, এটাকে বাদ দেবো, হ্যাঁ। মিনিটের কাঁটা সবকিছু বাদ দেবো। বাদ দেবো কেন? আরেকটা আঁকলেই তো পারি। দেখো, এটার জন্য আমি আরেকটা আঁকি সুন্দর করে। তো দেখো, এখানে আমাদের কি, এখানে এভাবে থাকে, এখানে 12টা, এখানে 6টা, তাহলে এখানে 7টা, এখানে 8টা, এখানে আমাদের 9টা ছিল, এখানে 10টা, এখানে 11টা। আচ্ছা, তারপর এখানে হচ্ছে আমাদের কি 1টা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা, এখানে 5টা, এখানে 5টাটা একটু এভাবে দিই, আর একটু এদিকে দিই, হ্যাঁ, বোঝার জন্য। এখন দেখো, তোমার 8:45 বাজে, ঘন্টা কাটা কোথায় থাকবে বলো? মনোযোগ দাও, একটু মনোযোগ দাও, প্রথমটা বোঝার জন্য সুবিধা হবে, পরেরগুলো সব ইজি হবে। দেখো, ঘন্টা কাটা থাকার কথা এখানে, ঘন্টা কাটা এখানে 8টায়, বাট 8টা বাজার সময় মিনিটের কাটা কিন্তু এখানে থাকে 12টার সময়, বা একদম 12 ঘরে। বাট আমাদের মিনিটের কাটা কি হয়েছে, এখান থেকে ঘুরে ঘুরে, হ্যাঁ, দেখো, তাহলে আমাদের মিনিটের কাটা এখানে না থেকে কোথায় আছে বলো? 45 মিনিট সামনে আগাইছে। তাহলে এখানে বলো 45 মিনিট সামনে আগানো মানে কত বলো তো? এখানে 5, 10, 15, তারপর হচ্ছে আমাদের কত 20, তারপর হচ্ছে কি বলো, এখানে ছিল 5টা, 30, 45। হাত, কি বলতেছি বলো? মিনিটের কাটা প্রত্যেকটা ঘর সময় 5 মিনিট করে না?
তাহলে মিনিটে কাটার জন্য আমাদের কত 45 আছে, তাহলে এখানে হচ্ছে 30, এখানে 30, এই যে 6 না 5 6 30, তারপর হচ্ছে আমাদের কত বলো 35, তারপর এখানে হচ্ছে আমাদের কত বলো 40, তারপর 9 এর ঘরে এখানে আছে আমাদের কত বলো 45, এখানে 45। তাহলে আমাদের আসলে মিনিটের কাটা যেটা পাইলাম, এই যে মিনিটের কাটা কোথায় আছে বলো এইখানে, এটা হচ্ছে মিনিট, বুঝছো? আর এই যে সবুজ যে দিছে এটা হচ্ছে আওয়ার। কারণ প্রশ্ন বলছিল ঘন্টার কাটার মিনিটের কাটার মাঝের কোনটা কত, বুঝছো? দেখো আমাদের কিন্তু 8টার এই ঘরে থাকার কথা ছিল ঘন্টার কাটা, রাইট? বাট এইদিকে কি থাকবে? কারণ দেখো মিনিটের কাটা অনেক দূর চলে আসছে, অনেক দূর চলে আসছে। তাহলে কি হবে, এই কাটাটা ঘন্টার কাটাটা সামনে আরেকটু আগাবে, সামনে আরেকটু আগাবে, বাট কতটুকু আগাবে? এই এতটুকু, বুঝছো? আচ্ছা বলো এখানকার মধ্যে টোটালটা কত ডিগ্রি বলো তো? এখান থেকে এটা টোটালটা কত 30 ডিগ্রি, টোটাল কত 30 ডিগ্রি, রাইট? তো আমাদের যদি এতটুকু বের করতে পারি তাহলে তো কাজ শেষ, তাহলে তো কাজ শেষ। তাহলে আমি 30 ডিগ্রি থেকে এটা বাদ দেবো, তাহলে আমাদের এই অংশটুকু থাকবে, আমাদের বের করার টার্গেট এতটুকু। আচ্ছা তুমি বলো, কোনো কথা নেই, তো তুমি শুধু এইটুকু বের করো যে মিনিটের কাটা কতটুকু আগাইছে বলো, 45 মিনিট না? তো তুমি এটা কাজ করো যে এইটাকে এভাবে দাও যে মিনিটের কাটা 45 ডিগ্রির জন্য আগার জন্য, মানে 45 ডিগ্রি কেন কি বলি 45 মিনিট, 45 মিনিটের জন্য, আবার ডিগ্রি কেন মিনিটের জন্য 45 মিনিট এর জন্য ঘন্টার কাটা কতটুকু আগাইছে বলো তো, কতটুকু? হাফ ইন্টু 45 ডিগ্রি, আরে 45 ডিগ্রি আবার বলতেছি 45 মিনিট, তাহলে এটা কত আসতেছে বলো? 45 কে 2 দ্বারা যদি ভাগ করো তাহলে কত আসতেছে বলো? 45 ভাগ 2, এটা আসতেছে 22.5, 22.5, এটা ডিগ্রি, এটা ডিগ্রি। অর্থাৎ ঘন্টার কাটা 8টা থেকে এদিকে কতটুকু আগাইছে বলো? 22.5 ডিগ্রি আগাইছে। কারণ মিনিটের কাটা আর 12 ঘরে নয়, ঘুরতে 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 এখানে চলে আসছে। এখন কাজ হচ্ছে আমাদের টোটালটা কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি থেকে এটা বাদ দিলে তো আমাদের কাঙ্ক্ষিত অ্যাঙ্গেলটা ঘন্টার কাটা আর মিনিটের কাটার মাঝের অ্যাঙ্গেল, তো অতএব অ্যান্সার হবে, অতএব অ্যান্সার হবে কত বলো তো, যে 30 ডিগ্রি মাইনাস 22.5 ডিগ্রি। তো এই ভ্যালুটা কত আসতেছে বলো? তো তুমি 30 থেকে এটা বাদ দাও, 30 মাইনাস এটা আসতেছে বলো 7.5 ডিগ্রি, 7.5 ডিগ্রি বা 15/2 ডিগ্রি যেটা আসে আর কি। তাহলে আমাদের কোথায় আছে দেখো, এই যে দেখো এটা 7 × 14 আর 1 15, এটা হচ্ছে 15/2 ডিগ্রি, এটা। তাহলে এটা অ্যান্সার আমাদের, বাকিগুলো দেখার সময় নেই, বুঝছো? একটা এমসিকিউ বুঝাইলাম, একটা এমসিকিউ বেসিকটা বুঝতে হবে, খুবই স্বাভাবিক। এখন দেখো তোমার বলবা যে ভাইয়া 30 মিনিটে 30 সেকেন্ডে কেমনে করবো, অনেক কিছু তো বললেন। এবার পরের এমসিকিউ গুলো দেখো তোমার জন্য কত সহজ হয়, দ্রুত করতে পারি। দেখো সকাল 9টা 25টায় ঘড়ির ঘন্টার ও মিনিটের কাটার মাঝের কোনটা কত? কটার সময় বলছে বলো? 9টা 25। তুমি জাস্ট একটা সুন্দর করে একটা রাফ ঘড়ি আঁকবা, এখান থেকে বুঝবো 9টা 25টা কোথায়। এটা একটু তোমার ঘড়ি মানে অ্যানালগ ঘড়িটা একটু চিন্তা হবে হালকা করে। দেখো আমরা জানি এখানে 6, এখানে কত 7, এখানে 8, এখানে হচ্ছে 9, হ্যাঁ 9 এত দূরে না, ধরো আমি এখান থেকে দিই, এখানে 3, এখানে হচ্ছে আমাদের কত 4, তারপর এখানে 5 6, এখানে 7, তারপর এখানে 8, আরে বাবা 8, আর এখানে হচ্ছে 9, এখানে তো 12। আচ্ছা এটা হচ্ছে 9টা 25, ঠিক আছে? তো 9টা 25 মানে কি ঘন্টা কাটার 9টা হয়ে থাকবে না, একটু এদিকে দূরে চলে যাবে, একটু এদিকে দূরে চলে যাবে, কারণ আমাদের মিনিটের কাটা একটু হলো পিছায় মানে সামনের দিকে আগাইছে, 25 মিনিট আগাইছে। 25 মিনিট আগানো মানে কত বলো তো, বলো 25 মিনিট আগানো মানে কত? এই যেখানে 5 5 25, অর্থাৎ মিনিটের কাটা ছিল কোথায়? এখানে, এটা হচ্ছে মিনিট আর এটা হচ্ছে আওয়ার। মাঝের কোণ কতটুকু? এখান থেকে এতটুকু, এটা আমাদের বের করার টার্গেট, এই যেখান থেকে এতটুকু, ঠিক আছে? এখন তোমার দেখো এখান থেকে অনেকগুলো কোণ বের করা আছে, কতটুকু কোণ দেখো, এটা তুমি জানো 30 ডিগ্রি, এখান থেকে এটা জানো কত 90 ডিগ্রি, আর কোনো ঝামেলা নেই। 30 আর 90 আমি পেয়ে গেছি, তাহলে এইখান থেকে টোটাল অ্যাঙ্গেলটা পেয়ে গেছি বলো 90 + 30, এটা মানে কত আসতেছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। আর বাকি থাকে কতটুকু বলো? এই যে কতটুকু সে আগাইছে, কতটুকু আগাইছে বলো তো? সে আগাইছে মূলত কি হাফ ইন্টু কতটুকু মিনিট, 25 মিনিট। তাহলে 25 মিনিট মানে কত বলো তো? 12.5, ঠিক আছে? তাহলে এত ডিগ্রি আগাইছে, এটা জাস্ট এখানে সাম করবা মানে অ্যাড করবা, প্লাস এটা হচ্ছে 12.5, তাহলে টোটাল কত আসতেছে বলো? 132.5 ডিগ্রি। এটা হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো কতক্ষণে করলাম বলো? 30 সেকেন্ড হয়ে গেছে না এমসিকিউটা? এভাবেই হবে কিন্তু, জাস্ট আগেরটা একটু সময় নিচ্ছি আমি তোমাদের বোঝানোর জন্য।
তাহলে অ্যান্সার কত? 132 এই আছে, হ্যাঁ আছে, অবশ্যই থাকবে। এই যে ডি। ক্লিয়ার? বলো। আমি জানি তোমাদের ঘড়ির ঘন্টার মিনিটে কাটানোর কোনো ঝামেলা হবে না, তোমরা অনেক দ্রুত পাবা সলভ করতে। আচ্ছা, এবার দেখো আরেকটা টাইপ, আমাদের চিত্র দিয়ে অনেক সময় আসতে পারে, একদম সাধারণ গণিতের ত্রিকোণমিতি যেটা পড়ছো ওইটা একদম খুবই সিম্পল একটা কনসেপ্ট। cos থিটার মান কত? এটা দেখো বরিশাল না, হ্যাঁ বরিশাল বোর্ড 25 আসছিল। এখান থেকে থিটার মান এখানে 12, 5, এখানে বলছে কি cos থিটার মান কত। আমরা জানি cos থিটার মানে কত বলো তো? cos থিটা মানে বাংলা একটা জিনিস জানি যে ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, রাইট? আচ্ছা, এক্ষেত্রে ভূমি কত? 5, আমাদের লম্ব কত? 12। তাহলে এটা কত হবে বলো? এটা হচ্ছে √25 প্লাস 12 স্কয়ার মানে 144। তাহলে এটা আমাদের আসবে হচ্ছে 13 আসবে। হ্যাঁ, এটা 13 আসবে। তুই ক্যালকুলেট করো, 13 আসবে। এখন তো এখান থেকে তোমার সুন্দর করে cos থিটার মান কত? ভূমি কত? 5, অতিভুজ কত? 13। অ্যান্সার এটাই। কতক্ষণ লাগলো? কত? 5/13। কোথায়? এই যে বি। অনেক সহজ না বলো? অনেক সহজ। দেখো আরেকটা চিত্র দিয়ে, চিত্রে AC = 4 সেন্টিমিটার, BC = 3 সেন্টিমিটার। তাহলে ACB 120 ডিগ্রি হলে AB এর দৈর্ঘ্য কত? তুমি কথাটা বোঝো। এখানে কার কার মান বলছে? AC এর মান 4 সেন্টিমিটার। এই যে AC, এই যে এখান থেকে এতটুকু, এই মানটা হচ্ছে 4 সেন্টিমিটার। ওকে, আচ্ছা। BC 3 সেন্টিমিটার, এই যে এতটুকু 3 সেন্টিমিটার। আচ্ছা, ACB 120, এই যেটা 120 ডিগ্রি হলে AB এর দৈর্ঘ্য কত? AB মানে কোনটা? এটা, এটা, এটা দৈর্ঘ্য কত? আচ্ছা তুমি বলো কিভাবে করবা। একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর একটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। আমরা কেবল এই ক্ষেত্রে একটা জিনিস ক্ষেত্রে জানি না, বলো তো? দুইটা সমকোণী ত্রিভুজ হতো, এটা 90 ডিগ্রি হতো এক কথায়, তাহলে এটা আমাদের A থাকতো, এটা B থাকতো, তাহলে এটা বের করা সহজ। এটা হচ্ছে স্কয়ার প্লাস বি স্কয়ার, রাইট? রুটের ভিতর, যেটা আমি এই আগের এমসিকিউ করছিলাম। এই দুটো দেওয়া ছিল, এটা বের করা সহজ। বাট মজার কথা হচ্ছে এখানে কি দেওয়া আছে বলো? হ্যাঁ এটা 90 ডিগ্রি ঠিক আছে, বাট এই দিকে ভ্যালুগুলো তো জানি না। এত প্যারা না নিয়ে তুমি দেখো, এটা কি একটা স্থূলকোণী ত্রিভুজ না? এটা তো আমার সমকোণী ত্রিভুজ না, কারণ এটা 120 ডিগ্রি। মাঝের কোণটা 90 ডিগ্রি থাকলে সমকোণী, তখন এটা ফেলতে পারি। বাট যখন স্থূলকোণী ত্রিভুজ থাকে তখন কি করবা? দেখো এর জন্য একটা জিনিস মাথায় রাখো। ধরো তোমার কাছে একটা স্থূলকোণী ত্রিভুজ আছে, এটা ধরো আমাদের স্থূলকোণী ত্রিভুজ, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, মাঝের কোণটাকে ধরে নিলাম আমি থিটা। এটা কি বললাম? থিটা। তাহলে এই ভ্যালুটা কত হবে? এটা ধরো আমাদের সি। সূত্র মনে রাখো, যে সূত্র হবে স্থূলকোণী ত্রিভুজের জন্য ফর্মুলা, সমকোণীর জন্য তো জানছিলে, স্থূলকোণীর জন্য জানো। তাহলে এই স্থূলকোণীর জন্য ধরো না এটা অতিভুজ, তাহলে সি স্কয়ার ইজ ইকুয়াল টু হবে স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos থিটা। ফর্মুলাটাকে ভাই মনে রাখো, একটু একটু মাথায় রাখো, তোমার জন্য এমসিকিউটা অনেক সহজ হবে। দে সি স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos থিটা, মানে মাইনাস করে 2ab cos থিটা, এটা গুণ। তাহলে আমি কি করতে পারি বলো তো? তাহলে আমাদের ধরো এই ভ্যালুটা লাগবে, অর্থাৎ এবি, এবি না, হ্যাঁ, তাহলে এবি ইজ ইকুয়াল টু স্কয়ার ছিল, তার রুট হবে, একবারে রুট করে দিলাম। তাহলে এই দুটো বাহুর উপর স্কয়ারের সামেশন, তাহলে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 4 cos থিটা 120 ডিগ্রি। ওকে, তাহলে এটা ভ্যালু বের করো। তাহলে এবি ইজ ইকুয়াল টু, এটাকে সুন্দর করে লেখো, রুট 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16 মাইনাস 3 দুগুণে 6, 4 4 24, 24 cos 120 ডিগ্রি। এটা আসতেছে দেখো রুট 37 বা 6.08, 6.08, এটা হচ্ছে সেন্টিমিটার। এটা এটা आंसर। ওরে বাবা, এটা তো এবি নট বি, এবি। তাহলে কত आंसर কত বলো? এই যে, বুঝছো? এই জিনিসটা হয়তো আমরা অনেকে জানি না, আজকে অন্তত জানলাম যে আসলে স্থূলকোণীর জন্য আমরা কি করতে পারি, সমকোণীর জন্য তো জানতাম। দেখো তো পরেরটা কি আছে, থিটা ইজ ইকুয়াল টু এত হলে এর মধ্যে চেক করো, এটা তোমাদের দায়িত্ব। চট্টগ্রাম 2025 আসছে, তুমি কি করবা? জাস্ট ওই থিটা মানটা এখানে বসাই দিবা, আর তো কোনো কাজ নেই। তুমি থিটা জায়গায় বসাই দিয়ে দেখবা 1 নাম্বারটা মান 3 আসে কিনা, এখানে থিটা বসাই দিয়ে দেখবা 1 আসে কিনা, এখানে থিটা বসাই দিয়ে দেখবা 0 আসে কিনা। দায়িত্বটা তোমাদের, ক্যালকুলেটর দিয়ে করা যায়, ইউজিং ক্যালকুলেটর, বুঝছো? তাহলে এটা আমাদের চেক করবা, ক্লাস ওয়ার্ক এই মুহূর্তে করো, এই মুহূর্তে তোমরা করো, করে এবং কমেন্টে অ্যান্সারটা জানাও। দেরি করিও না, দেরি করা যাবে না। আচ্ছা,
দেখো tan 20x cot এত, x এর মান কত। এইবারে দেখো তোমাদের কিন্তু একটা এমসিকিউ আমি একটা ভালো বেসিক দিয়েছিলাম, tan এন্ড cot এর মধ্যে এক্সচেঞ্জ করা। ইভেন এটা ক্যালকুলেটর দিয়েও করা যায়, মানে একদম মানে উইদাউট প্রেশার, কোনো প্রেশার থাকবে না। বাট তারপর আমি বেসিকটা একটু বলে দিচ্ছি তুমি কিভাবে করতে পারো। ধরো এটা tan 20x আছে, রাইট? আচ্ছা, cot 10x আছে, আমি cotটাকে tan বানাবো, তখন কি করতে হবে? tan লিখলাম জোর করে, জোর করে লিখতে গেলে কি করতে হবে? 90 ডিগ্রি মাইনাস এই যেটা tan x। আমি চাইলে এটাকেও লিখতে পারতাম, cot এ বানাইতাম যে cot 90 ডিগ্রি মাইনাস 20x, তোমার ইচ্ছা। ধরো tan tan বাদ, এটা কিন্তু এভাবে বাদ যায় না, মনে রাখবা, এটা কিন্তু বাদ যাওয়ার প্রসেস না। এটা হচ্ছে আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রি একটা কনসেপ্ট, সেই কনসেপ্টে বাদ যায়, সেটা তোমরা এইচএসসি তে শিখবা, যেটা আমাদের আসলে এখন জানার দরকার নাই। তারপর আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রি ইউজ করি যখন এই যে কোণ বের করার সময়, অর্থাৎ সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, বুঝছো? বাট অত ডিটেলস জানার দরকার, তুমি মনে রাখো দুই পাশে ট্যান ট্যান থাকলে বাদ, মানে এটা এক্সাক্ট প্রসেস না, তারপর মনে রাখো আর কি, ম্যাথ সহজ হয়ে যাবে, এমসিকিউ এত কিছু দেখবে না। 20x ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 10x, 10xটাকে এই পাশে নিয়ে আসো তো, কি আসে? 30x ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, রাইট? এখান থেকে x এর মান কত? 90 ডিগ্রি মাইনাস 30, তাহলে এটা আসতেছে কত? x ইজ ইকুয়াল টু 3 × 90 অর্থাৎ 3, তাহলে x এর মান কত? 3 ডিগ্রি, 3 ডিগ্রি। ওকে, তাহলে x এর মান 3 ডিগ্রি, এই যে দিনাজপুর 2025 আসছে। এখন তুমি এটাকে ক্যালকুলেটর ইউজ করেও করতে পারো, দেখো, বাই ইউজিং ক্যালকুলেটর। আমার এখানে বোর্ডে আসলে শো করা যাচ্ছে না, কিভাবে তুমি করবে আমি বলে দিচ্ছি। তোমার হাতে জানা যে ক্যালকুলেটর আছে, ধরো আমার কাছে 991 ES প্লাস সেকেন্ড এডিশন, হ্যাঁ এটা দেওয়া আছে, যাই থাক তোমাদের একই কথা, CW হলে একই জিনিস, কোনো ফাংশনে পার্থক্য নেই। তুমি কি করবে? জাস্ট হুবহু এটাকে তুলবা, হুবহু ওই জিনিসটা তুলবা, 10 হচ্ছে তোমার 20x আর হচ্ছে cot হচ্ছে আমার কি 10x। cot আমাদের ক্যালকুলেটরে তোলার অপশন নাই, তখন তুমি কি করবা? 1/10 10x, এটাকে আমরা তুলবো, ক্যালকুলেটরে তুলবো। কিভাবে? তুমি দেখো এখানে হচ্ছে tan 20x, x কিভাবে তুলবা? আলফা লিখে ফার্স্ট ব্র্যাকেটে চাপবা, তাহলে আমাদের x চলে আসবে, ব্র্যাকেট ক্লোজ করো, ইকুয়াল, ইকুয়াল এবার তুমি কোনটা দিবা? এই যে নিচের ইকুয়াল দিবা না, দিবা হচ্ছে তোমার এই যে ক্যালকের নিচে দেখো একটা ইকুয়াল আছে, তাহলে আলফা লিখে ওই ইকুয়াল কালার সেম ক্যালকে চাপবো, তাহলে tan 20x ইকুয়াল চলে আসছে। এবার তুমি পরেরটা তোলো, 1/, এটা কারণ কট তোলার অপশন ছিল না, তাহলে 1/tan 10x, 10 আলফা লিখে ফার্স্ট ব্র্যাকেট x চলে আসবে। এবার আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এখন তুমি ইকুয়াল চাপবা না, তার ম্যাথ এরর আসবে, তখন তুমি সুন্দর করে শিফট ক্যালক চাপবা, শিফট ক্যালক, কারণ এখানে তোমার কোনো না কোনো একটা ভ্যালু থাকতে পারে ক্যালকুলেটরে, তো যাই ভ্যালু থাক তোমার একটা ব্যাপার না, তুমি চেষ্টা করবে একটু ছোট ভ্যালু দিতে, যাই থাক যেটা আছে আছে, আমি চেক করলাম না, কারণ ধর ইকুয়াল চাপলাম, এরপর জাস্ট ইকুয়াল চাপবো, একটু ক্যালকুলেটর প্রসেসিং এ সময় নিবে, কারণ এরও তো একটা জীবন বলতে কথা আছে, তাই না? ফার্স্ট দিবেন, এই দিয়ে গেছে, এর মধ্যে গল্প করতে দিয়ে দিছে, দেখো আমাদের x ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3, তো এখান থেকে আমি পাইলাম x ইজ ইকুয়াল টু 3 ডিগ্রি, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের এ। তো দেখো এইটা জাস্ট আমি কি ক্যালকুলেটর তোলার সময়টুকু, আর এখানে আমাদের বেসিক সহ করছিলাম, যেটা আমি তোমাদের আগে শিখাইছি এই জন্য, ঠিক আছে? দুইটা প্রসেস যার যেটা ভালো লাগে করবা, বাট এটা সব থেকে সহজ, ব্রেনে প্রেশার পড়ে না। আচ্ছা, এটা দেখো তো কি বলছে, এই চিত্র রিলেটেড, খুব সহজ, এম এর মান 1, এল এম এর মান √3, কজ এটার মান কত? আচ্ছা, এম এন ইজ ইকুয়াল টু 1, এম এন এটার মান কত? 1। আচ্ছা, এল এম এটার মান কত বলো তো? √3। আচ্ছা, cos মাইনাস থিটা এন্ড tan এটার মান কত? আর তুমি বলো cos মাইনাস থিটা কি, cosটা আমাদের কি মাইনাসকে খেয়ে ফেলে না? cos থাকলে তখন মাইনাস থিটা কি শুধু পজিটিভ হয়ে যায়, আচ্ছা cos থিটা হয় না? cos থিটা। tan মাইনাস থিটা তখন কি হয়? মাইনাস tan থিটা হয় না? কারণ মাইনাস সে নষ্ট করতে পারে না। এখন শুধু তুমি cos থিটা tan থিটা মান বের করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা cos মানে কি জানি, আর তুমি আগে থিটা বের করো তো, এত ঝামেলায় শেষ। এখানে বলো থিটা, এখানে এটা 1, এটা √3, তো তুমি কি ফেলবা? tan ফেলো, tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, লম্ব কত বলো? এখানে লম্ব ভাগ ভূমি, তাহলে tan থিটা লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে কত বলো তো? √3, তাহলে এখান থেকে তুমি থিটার মানটা বের করো, কোনো প্রেশার নাই, tan কে এই পাশে চিন্তা করো, তাহলে tan ইনভার্স
1/√3। দ্যাট মিনস এটা তুমি শিফট লিখে টেন চাপবা তাহলে এটা চলে আসবে। তাহলে এটা মান তুমি পাবা থিটার মান 30 ডিগ্রি। আমার মুখস্থ আছে, লেখার দরকার ছিল না। মুখস্থ বলতে কি টেন কত ডিগ্রি মান 1/√3, 30 ডিগ্রি মান √3, এটা আর কি মনে আছে। তুমি এবার মনে রাখবা চারটা। আচ্ছা থিটার মান তুমি এখানে বসাও, তাহলে cos 30 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি। এটা তুমি ক্যালকুলেটরে সুন্দর করে পেস্ট করো, এত ব্রেনে প্রেশার নেবো না আমি। হ্যাঁ cos 30 মাইনাস tan 30 ডিরেক্ট ভ্যালু দিবে √3/6। √3/6 কোথায় আছে বলো? √3/6, এই যে, ঠিক আছে। দেখো আর নাই, আমাদের শেষ। ত্রিকোণমিতির সকল টাইপের এমসিকিউ শর্টকাট ট্রিক্স এবং ক্যালকুলেশন হ্যাকস সব কিছু ক্লিয়ার করে দিলাম তোমাদের। তো আমি এটুকু বিশ্বাস রাখি, তোমরা যারা শেষ পর্যন্ত আমার এই কথাগুলো শুনতেছো, তোমাদের উচ্চতর গণিতের ত্রিকোণমিতির এমসিকিউ নিয়ে পরীক্ষা হলে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা 26 হলে তোমাদের বোর্ড এক্সামে আর কোনো ঝামেলা থাকবে না। 27, 28 হলে তো তোমার স্কুলের এক্সাম থেকে শুরু করে পরবর্তীতে বোর্ড এক্সাম, সব জায়গায় তোমার এই ট্রিক্সগুলো কাজে লাগবে। আর এই টাইপের এমসিকিউ গুলো বারবার চলে আসে, বুঝছো? তো তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য। এরপর আমরা পরবর্তী চ্যাপ্টারের জন্য অপেক্ষা করি। বাই।